আজকে বানাচ্ছি ইভিনিং হালকা ফুলকা স্ন্যাক্স। তো এখানে আমি 3টে ডিমকে বয়েল করে খোলা ছাড়িয়ে স্লাইস করে কেটে নিয়েছি, আর এর উপরে ব্ল্যাক পেপার আর একটুখানি বিট লবণ ছড়িয়ে দিচ্ছি। এরপরে বাড়িতে ছিল আমার কাছে ব্রেড। এরপর গ্যাসে বসিয়ে দিচ্ছি একটা ননস্টিক কড়াই। কড়াইটা গরম করে দিয়ে দিচ্ছি স্লাইস করে একটুখানি বাটার, আর বাটারটাকে ভালো করে ব্রাশে করে আমি স্প্রেড করে দেবো। দেন নেক্সট প্রসেস নিয়ে নিয়েছি এখানে 4টে ব্রেড, আর ব্রেডগুলোকে আমি একটা করে ভালো করে শেজওয়ান সস দিয়ে স্প্রেড করে প্লেস করে দেবো কড়াইয়ের মধ্যে। এভাবে বাকি 3টে ব্রেডকেও শেজওয়ান সস দিয়ে ভালো করে ড্যাপড করে দেব। দেন এখানে কড়াইয়ের মধ্যে প্লেস করে দেব। ব্রেডগুলোতে আমার শেজওয়ান সস ড্র্যাপড করা কমপ্লিট। এবারে আসছি নেক্সট প্রসেসে। এখানে যে স্লাইস করে রাখা আমি ডিমগুলোকে রেখেছিলাম, সেই ডিমগুলোকে এখানে ভালো করে একটা একটা করে সাজিয়ে দিচ্ছি। আর এখানে আমি যেহেতু বাড়িতে কিছু ছিল না, ক্যাপসিকাম ছিল না, তো অনিয়ন্স ছিল, তো সেই ওপর থেকে অনিয়ন্সগুলোকে আমি রিং করে স্লাইস করে কেটে রিং করে ওপর থেকে দিয়ে দিয়েছিলাম। এরপর এখান থেকে আমি ওপর থেকে দিয়ে দেবো অরিগ্যানো, ভালো করে কিন্তু এখানে ছড়িয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো চিলি ফ্লেক্স, আর ওপর থেকে আমি আরেকটুখানিও চিলি ফ্লেক্স দেওয়ার পরেও কিন্তু আমি গ্রিন চিলিও স্লাইস করে কাট করে দিয়েছিলাম। এবারে দিয়ে দেব মজরেলা চিজ, যেটা না দিলে রান্নাটা ইনকমপ্লিট। তো কারা কারা চিজ খেতে ভালোবাসে, আমি কিন্তু চিজ খেতে ভীষণ ভালোবাসি। আর হ্যাঁ, এই রান্নাটা কিন্তু অ্যাকচুয়ালি মাইক্রোওয়েভে, তো মাইক্রোওয়েভে আমাদের যেহেতু কনভেনশনটা খারাপ হয়ে গেছে, তো সেক্ষেত্রে আমি কী করবো, এই জন্য আমাকে অবদায় গ্যাসে ওভেনেই করতে হলো। তোমরা কিন্তু যাদের বাড়িতে মাইক্রোওয়েভ আছে তারা কিন্তু অতি অবশ্যই কিন্তু এটা চটজলদি ব্রেড, কী বলবো, এগ ব্রেড বলবো নাকি পিৎজাতে একদমই বলা যাবে না, তো আমি নাম দিয়েছি এটা এগ ব্রেড। এগ ব্রেডটা কিন্তু মাইক্রোওয়েভে করে নিয়ে কনভেনশনে, তো কনভেনশনটা ঠিক হলে আমি আবার আরেকদিন কনভেনশনে মাইক্রোওয়েভে করে দেখাবো। আজকে ভিডিওটা কেমন লাগছে অতি অবশ্যই কিন্তু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর হ্যাঁ, আজকে কিন্তু এগ ব্রেডটা কিন্তু খেতে কিন্তু ভীষণই ভালো হয়েছিল। আমি বুঝতে পারছি, নিজেও এখন অব্দি কনফিউজড হয়ে আছে যে আমি কী বলবো এটার নাম, তো যেটা মাথা এবারে চিজটা মেল্ট হওয়ার জন্য আমি ওপর থেকে একটা ঢাকা দিয়ে দিচ্ছি, আর এইটা আমি মোটামুটি 20 মিনিটস কুক হতে দিয়েছিলাম। আর এইদিকে খাওয়ার জন্য করে নিচ্ছি একটা তন্দুরি চাটনি, নিয়ে নিয়েছি হোয়াইট মিও, আর একটুখানি দিয়ে দিলাম এখানে কাসুন্দি। এবার এটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছি। তো চলো, এটা রেডি একদম আমাদের এগ ব্রেড উইথ তন্দুরি চাটনি।
তো আজকে ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। আর দেখো এই দিকটা মনে হচ্ছে আমার একদম ভালো করে কুক হয়ে গেছে। চলো টাটা বাই বাই, আজকে সবাই খুব ভালো থেকো, গুড নাইট, সুইট ড্রিমস। আবার পরের দিন আসবো অন্য একটা নতুন রান্না নিয়ে। টাটা।